আজ আমরা প্রথমে কয়েকটা অঙ্ক আলোচনা করব। দেখো, প্রথম যে অঙ্কটা আলোচনা করব খুব ভালো একটা অঙ্ক, জেই মেন 2022 সালে অঙ্কটা পড়েছে। এটা তোমরা সৃষ্টি প্রকাশনীর যে 11 এর ফার্স্ট সেমিস্টার বই, তার পেজ নাম্বার 223 পেয়ে যাবে। এবার অঙ্কটা দেখো কি বলছে। দুটি প্রাসকে যথাক্রমে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো। প্রাস দুটি একই সময় পরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। মানে প্রাস দুটো একই সময় পরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, প্রক্ষেপ বেগের অনুপাত নির্ণয় করো। দেখো, আমি ধরে নিচ্ছি প্রথম প্রাসের সর্বাধিক উচ্চতা উঠতে সময় লাগছে T1, দ্বিতীয় প্রাসের সময় লাগছে T2। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সর্বাধিক উচ্চতা ওঠার সময় ইউ সাইন থিটা বাই জি। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি প্রথম প্রাসের প্রক্ষেপ বেগ u1, তাহলে u1 প্রক্ষেপ কোণ 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি বাই জি ইকুয়াল টু দ্বিতীয় প্রাসের প্রক্ষেপ বেগ আমি ধরে নিলাম u2, প্রক্ষেপ কোণ 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি বাই জি। বা দেখো, u1 সাইন 30 ডিগ্রি হাফ, u2 সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে u1 বাই u2 2/√2 মানে √2। তাহলে দুই ক্ষেত্রে যে প্রক্ষেপ বেগ তার অনুপাত কি √2:1। তাহলে দুই ক্ষেত্রে যে প্রক্ষেপ বেগ তার অনুপাত √2:1। ঠিক আছে, এবার দেখব তার পরের অঙ্ক। দেখো, এর পরের অঙ্ক যেই মেন 2014, দারুণ ভালো একটা অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করো সকলে। মূল বিন্দু থেকে টি সমান 0 সময়ে প্রক্ষিপ্ত প্রাসের টি সমান 2 সেকেন্ড সময়ে অবস্থান হলো আর ভেক্টর ইকুয়াল টু 40 i ক্যাপ যুক্ত 50 j ক্যাপ। প্রক্ষেপ কোণ থিটা হলে থিটা এর মান নির্ণয় করো। দেখো, ব্যাপারটা বুঝে নাও, অত্যন্ত ভালো একটা অঙ্ক। অনুভূমিক দিক x অক্ষ, উলম্ব বরাবর উপর দিক y অক্ষ, প্রাসের গতিপথ 2 সেকেন্ড সময়ে অবস্থান p। ঠিক আছে, তার মানে 40-50, কারণ 2 সেকেন্ড পরে কণার অবস্থান আর ভেক্টর ইকুয়াল টু 40 i ক্যাপ যুক্ত 50 j ক্যাপ। তার মানে 2 সেকেন্ড পরে অনুভূমিক দিক বরাবর কত গেছে? 40 মিটার। ধরো আমি ইউ বেগে প্রক্ষেপ করেছি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে। তাহলে এই প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশ ux মানে ইউ কস থিটা, প্রক্ষেপ বেগের উলম্ব উপাংশ uy মানে ইউ সাইন থিটা। তাহলে যাই হোক, অনুভূমিক দিকে 2 সেকেন্ডে গেছে 40 মিটার।
এখন দেখো অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি, তাহলে ইউ এক্স ইন্টু 2 মানে হলো 40, তাহলে ইউ এক্স 20 মিটার পার সেকেন্ড রইল। এবার দেখো উলম্ব দিকে 2 সেকেন্ড সময়ে কতটা গেছে? 50 মিটার। তাহলে দেখো 50 ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু 2 মাইনাস হাফ জি টি স্কোয়ার। মানে আমি এই ফর্মুলা ব্যবহার করছি কি, y ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। লিখে দিচ্ছি, আমি এই ফর্মুলা ব্যবহার করেছি, y সমান ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে y 50, ইউ ওয়াই টি হলো 2, হাফ জি টি স্কোয়ার, বা 50 সমান 2 ইউ ওয়াই মাইনাস হাফ জি মানে 10, 2 এর বর্গ 4। তাহলে দেখো 40 বাই 2 মানে 20, বাঁদিকে এলো 70, তাহলে 2 ইউ ওয়াই মানে 70, ইউ ওয়াই মানে 35 মিটার পার সেকেন্ড। আমাদের কোশ্চেনে কি চাইছে? থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো tan থিটা ইউ ওয়াই বাই ইউ এক্স, ইউ ওয়াই কত? 35 মিটার পার সেকেন্ড, ইউ এক্স কত? 20, 5 দিয়ে কেটে দেবো 7/4, থিটা মানে tan ইনভার্স 7/4 প্রক্ষেপণ। কি সকলে বুঝতে পারলে? অত্যন্ত ভালো অঙ্ক। তাহলে দেখো এই যে দুটো আমি অঙ্ক করালাম, এটা তোমরা সৃষ্টি প্রকাশনীর 11-এর ফার্স্ট সেমিস্টার যে বই, তার পেজ নাম্বার 222। দেখো এই যে অঙ্কটা করালাম, দেখো এটা আর আগের যে অঙ্কটা করালাম 27 নম্বর উদাহরণ, দেখো তাহলে পেজ নাম্বার 222 এবং পেজ নাম্বার 223-এ তোমরা এই দুটো অঙ্ক পেয়ে যাবে। এবার দেখো আমরা আরো দুটো অঙ্ক আলোচনা করব। দেখ এই যে অঙ্কটা 2022 সালে যেই মেনে এসেছিল, অঙ্কটা কি আছে? দুটি প্রাস P1 ও P2 এর প্রক্ষেপ বেগের অনুপাত √3:√2। ঠিক আছে, এদের সর্বাধিক উচ্চতা একই। P2 এর প্রক্ষেপ কোণ 60 ডিগ্রি হলে P1 এর প্রক্ষেপ কোণ কত? ঠিক আছে, তাহলে দেখ কি বলছে না, দুটো যে প্রাস এদের সর্বাধিক উচ্চতা একই, তাহলে H1 সমান H2 হলো, H1 সমান H2 সর্বাধিক উচ্চতা। ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে প্রথম ক্ষেত্রে প্রক্ষেপ বেগ আমি ধরে নিলাম u1, তাহলে u1 স্কোয়ার সাইন স্কোয়ার, দেখো আমি এর প্রক্ষেপ কোণ ধরছি থিটা বাই 2g সমান দ্বিতীয় প্রাসের প্রক্ষেপ বেগ ধরে নিলাম u2, তাহলে u2 স্কোয়ার সাইন স্কোয়ার প্রক্ষেপ কোণ কত? 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই 2g, 2g কেটে গেল হলো। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা u1 স্কোয়ার কে না দিয়ে দিলাম u2 বাই u1 তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার 60
সাইন 60 ডিগ্রি √3/2 তার বর্গ 3/4 সমান, দেখো প্রক্ষেপ বেগের অনুপাত দেয়া আছে √3:√2, তার মানে u1 is to u2 √3:√2, তাহলে u2/u1 √2/√3, তার বর্গ করলে 2/3, 3 কেটে গেল, কাটাকুটি করে হলো 1/2, ঠিক আছে। তাহলে সাইন থিটা মানে 1/√2, তাহলে থিটা কত? 45 ডিগ্রি। কি করে পেয়ে যাচ্ছি? দেখো থিটা মানে সাইন ইনভার্স 1/√2 মানে 45 ডিগ্রি। খুবই ভালো অঙ্ক, জেই মেন 2022, এটা পেয়ে যাবে সৃষ্টি প্রকাশনীর 11 এর ফার্স্ট সেমিস্টার বই, পেজ নাম্বার 222। এবার দেখ এই অঙ্ক, এটাও খুব ভালো একটা অঙ্ক, জেই মেন 2019 সালে এটা পড়েছে। বলছে একটি স্থির বন্দুক থেকে গুলি ইউ বেগে নির্গত হয়ে ভূমিতে আর দূরে থাকা লক্ষ্যে আঘাত করে। যে দুটি সম্ভাব্য ক্ষেত্রে এই আঘাত সম্ভব, সেই দুই ক্ষেত্রে প্রয়োজনীয় সময় T1 ও T2। তাহলে T1 আর T2 এই গুণফলটা দেখো, ধরো একটা θ1 সমান থিটা আর একটা প্রক্ষেপ কোণ θ2 মানে 90 মাইনাস থিটা। আমরা জানি একই বেগে ছুঁড়ছি, দুটো প্রক্ষেপ কোণ যদি পরস্পরের পূরক কোণ হয়, প্রক্ষেপ সীমা একই হবে। তাহলে দেখো T1 ইন্টু T2, তাহলে T1 T2 এখানে কি উৎস্থিতিকাল, কি ফর্মুলা শিখেছি? 2u sin theta by g। তাহলে দেখো 2u sin theta by g ইন্টু T2, 2u sin 90 মাইনাস থিটা বাই জি হলো। এবার দেখো তাহলে 2u গুণ করে u স্কয়ার sin থিটা, sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে একটা 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা বাই একটা জি এখানে লিখলাম, একটা জি এখানে লিখলাম। এবার দেখো এটা কি প্রক্ষেপ সীমা, ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি মানে প্রক্ষেপ সীমা, তাহলে 2r বাই জি, তাহলে T1 ইন্টু T2 এই গুণফলটা কি এসে গেল? 2r বাই জি। এটা কোথায় পেয়ে যাবে? পেজ নাম্বার 222 দেখে নাও। তাহলে এই যে 11 এর বই, দেখো পেজ নাম্বার 222 এই অঙ্কটা আলোচনা হয়েছে এবং দেখো এই অঙ্কটা আলোচনা হয়েছে। ওকে, এবার দেখো আমরা আরেকটা খুব ভালো অঙ্ক আলোচনা করব। কি বলছে? 10 কেজি ভরের একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোঁড়া হলো। বস্তুটি 20-10 বিন্দু দিয়ে যায়। উৎস্থিতিকাল ক্যাপিটাল টি হলে ক্যাপিটাল টি বাই √2 সময় পরে ভরবেগ ভেক্টরটি নির্ণয় করো। দেখো এটা জেই মেন 2022 সালে করেছে, এটা সৃষ্টি প্রকাশনীর যে 11 এর ফার্স্ট সেমিস্টার বই তার 221 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো খুবই ভালো একটি অঙ্ক।
এখন দেখ, এই যে প্লাসের গতির সমীকরণ y সমান x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2 u স্কয়ার cos a স্কয়ার থিটা। এখন আমি প্রথমে এই সমীকরণ ব্যবহার করে আমি প্রক্ষেপ বেগটা নির্ণয় করে ফেলব। ঠিক আছে, তাহলে আমি এই সমীকরণ ব্যবহার করে প্রথমে আগে প্রক্ষেপ বেগ নির্ণয় করে ফেলব। দেখো, তাহলে 20 10 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে x সমান 20 y সমান 10 বসিয়ে দিচ্ছি। x 20, থিটা কত 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে tan 45 ডিগ্রি, জি এর মান 10 দিয়ে দিয়েছে, x স্কয়ার, x হলো 20, তার স্কয়ার 400, 2u স্কয়ার cos a স্কয়ার 45 ডিগ্রি হলো। বা তাহলে এটা 10 tan 45 1 মানে 20 মাইনাস 10 ইন্টু 400 বাই cos a স্কয়ার 45 মানে 1 এর 2 আর এই 2 কেটে গেল, নিচে ইউ স্কয়ার, একে বাঁদিকে নিয়ে এলাম 10 ইন্টু 400 বাই ইউ স্কয়ার, এটা ডান দিকে গিয়ে বিয়োগ করে হলো 10, 10 কেটে গেল, ইউ স্কয়ার হলো 400, আমি ইউ পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমি উত্থিতি কালটা নির্ণয় করব। কত? 2u sin থিটা বাই জি, তাহলে sin 45 ডিগ্রি বাই জি, তাহলে 2 ইউ পেয়ে গেছি 20, sin 45 1 বাই √2, নিচে 10, তাহলে দেখো এটা 2 বাই √2 মানে √2, 2√2 সেকেন্ড আমি পেয়ে গেলাম উত্থিতিকাল। কিন্তু কত সময় পরে ভরবেগ চাইছে? ক্যাপিটাল টি বাই √2, তাহলে ক্যাপিটাল টি বাই √2, তাহলে 2√2 বাই √2, তাহলে 2 সেকেন্ড পরে আমাকে চাইছে ভরবেগ ভেক্টরটা। ভরবেগ, ভর ইনটু বেগ। দেখ, তাহলে এই যে 2 সেকেন্ড, সরি, এই 2 সেকেন্ড পরে রৈখিক ভরবেগ ভেক্টরটা চাইছে, তাহলে ভর ইনটু বেগ। এবার দেখো, তাহলে আমি এটাকে এইভাবে লিখব, তাহলে m vx i ক্যাপ যুক্ত vy j ক্যাপ। এইটা আমার চাইছে ভেক্টর ফর্মে চাইছে, খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে আমাকে vx vy নির্ণয় করতে হবে। vx বার করা সোজা, অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি, তার মানে যখন আমি প্রক্ষেপ করেছি তখন অনুভূমিক দিকে বেগ যা ছিল সর্বদাই তাই থাকবে, তার মানে ইউ cos 45। তাহলে দেখো, প্রক্ষেপ বেগ ইউ, প্রক্ষেপ কোণ 45, তার অনুভূমিক উপাংশ ইউ cos 45, এইটাই vx। তাহলে ইউ হলো 20, cos 45 1 বাই √2, কর্ণটি নিরসন করলে √2 বাই 2, তাহলে 10 √2 মিটার পার সেকেন্ড। এবার রইল vy,
ভি ওয়াই ইউ ওয়াই মাইনাস জিটি। তাহলে ইউ ওয়াই ইউ সাইন 45 ডিগ্রি মাইনাস জিটি। দেখো ইউ হলো 20, ইউ হলো 20, সাইন 45 ডিগ্রি 1/√2, জি হলো 10, টি হলো 2। তাহলে দেখো 20/√2, তাহলে 20 ইন্টু 2/√2 হলো তাহলে 10√2 মাইনাস 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার এই মানগুলো এখানে আমি বসাবো। ভর কত বলে দিয়েছে? 10 কেজি। ভিএক্স কত পেয়ে গেছি? 10√2 আই ক্যাপ। ভিওয়াই কত পেলাম? 10√2 মাইনাস 20 জে ক্যাপ হলো। তাহলে এইটা হলো আমার ভরবেগ কখন? 2 সেকেন্ড পরে। 10 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হলো 100√2 আই ক্যাপ প্লাস √2 মাইনাস 2 জে ক্যাপ রৈখিক ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমার এসে গেল 2 সেকেন্ড পরে রৈখিক ভরবেগ। দেখো তাহলে এই যে অঙ্কটা আলোচনা করলাম খুবই ভালো একটা অঙ্ক। এটা তোমরা পেয়ে যাবে সৃষ্টি প্রকাশনীর 11-এর ফার্স্ট সেমিস্টার বই, পেজ নাম্বার 221। দেখো অঙ্কটা দেখে নাও। এবার দেখ আমরা একটা থিওরি আলোচনা করব, খুব ভালো একটা থিওরি। কি থিওরি? প্রাসের যে কোনো বিন্দুতে বেগ। থিওরিটা কি? প্রাসের যে কোনো বিন্দুতে বেগ। দেখো তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ধরো আমি এখানে একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে ছুঁড়ে দিয়েছি। এখন কোন একটা মুহূর্তে প্রাসের অবস্থান পি এক্স ওয়াই, তাহলে এখান থেকে এটা এক্স, এটা ওয়াই। তাহলে আমাদের কি করতে হবে? এই অবস্থানে প্রাসের বেগ নির্ণয় করতে হবে। ঠিক বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের এখন এই অবস্থানে প্রাসের বেগ নির্ণয় করতে হবে। এবার দেখো আমি ধরে নিচ্ছি এই যে অবস্থান পি এক্স ওয়াই, এখানে প্রাসের বেগ ভি, এটা প্রাসের বেগ ভি। এই বেগের এটা অনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ, এবং এই বেগ অনুভূমিকের সঙ্গে মনে করো বিটা কোণ করছে। ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে বিটা কোণ করছে। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে প্রাসের যে কোনো একটা বিন্দুতে আমরা বেগ নির্ণয় করতে চাইছি। ধরে নিলাম পি বিন্দু, বেগ ভি, ভিএক্স ভিওয়াই, এবং এই বেগ অনুভূমিকের সঙ্গে বিটা কোণ করছে। দেখ আমরা আগে অনেকবার আলোচনা করেছি অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি। তার মানে ভিএক্স মানে
তাহলে Vx টা কি? V cos বিটা, Ux U cos থিটা। 1 নম্বর সমীকরণ আমাদের হাতে রইল। এবার এই যে y উচ্চতায় উলম্ব বেগ যদি Vy হয়, তাহলে উলম্ব দিকের যে গতি, দেখো v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh, এর অনুরূপ ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করব। দেখো vy স্কয়ার সমান uy স্কয়ার মাইনাস 2gy হলো, বা তাহলে vy স্কয়ার, তাহলে vy কি? v sin বিটা, তাহলে v স্কয়ার sin স্কয়ার বিটা সমান uy u sin থিটা, তাহলে u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy। এটাকে আমি 2 নম্বর সমীকরণ হিসাবে লিখলাম। এবার দেখ উভয় পক্ষে বর্গমূল করছি, তাহলে v sin বিটা রুট ওভার u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy, এটাকে 3 নম্বর সমীকরণ হিসাবে আমি লিখছি। এবার দেখো আমি প্রথমে ভিটা নির্ণয় করব। আমি 1 নম্বর সমীকরণ উভয় পক্ষ বর্গ করে নিচ্ছি। দেখো v স্কয়ার cos a স্কয়ার বিটা মানে u স্কয়ার cos a স্কয়ার থিটা হলো, এর উভয় পক্ষ আমি বর্গ করে নিলাম। 4 নম্বর সমীকরণ বলছি। এবার 2 নম্বর এবং 4 নম্বর সমীকরণ আমি যোগ করছি। তাহলে দেখো v স্কয়ার কমন নিলাম, sin স্কয়ার বিটা যুক্ত cos a স্কয়ার বিটা, এই দুটো থেকে u স্কয়ার কমন নিলাম, sin স্কয়ার থিটা যুক্ত cos a স্কয়ার থিটা মাইনাস 2gy। তাহলে দেখো sin স্কয়ার বিটা যুক্ত cos a স্কয়ার বিটা মানে 1, v স্কয়ার sin স্কয়ার থিটা যুক্ত cos a স্কয়ার থিটা মানে 1 u স্কয়ার মাইনাস 2gy। তাহলে v কি পেয়ে গেলাম? রুট ওভার u স্কয়ার মাইনাস 2gy। তাহলে এই যে pxy অবস্থান, এখানে প্রাসের বেগ আমি পেয়ে গেলাম। এবার অভিমুখ মানে অনুভূমিকের সঙ্গে যে কোণ করছে সেটা কি করে পাবো? দেখো 3 নম্বর সমীকরণ ভাজিত 1 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ ভাজিত 1 নম্বর সমীকরণ, v কেটে গেল, sin বিটা বাই cos বিটা মানে tan বিটা ইকুয়াল টু রুট ওভার u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy বাই u cos থিটা। তাহলে বিটা আমি কি পেয়ে গেলাম? tan ইনভার্স ওপরে রুট ওভার u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy বাই u cos থিটা। তাহলে দেখো প্রাসের যে কোনো অবস্থানে বেগ এবং সেই বেগের অভিমুখ আমি পেয়ে গেলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবার কিছু থিওরি এবং কিছু অঙ্ক আলোচনা করব। সকলে ভালো থেকো।